কি রে অপু, ভেতরে চল। না মা, আমি বাইরেই ঠিক আছি, তোমরা ভেতরে যাও। থাক বললে কি করে হয়? তোকে বাইরে রেখে আমরা ভেতরে যেতে পারি? প্লিজ মা, আমার ভালো লাগছে না গো। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পেরেছি, কিন্তু তোকে না দেখলে যে তোর বাবা দাদারা সব বাইরে এসে খুঁজবে তখন। যাও না মা, আমার মনটা সত্যিই ভালো লাগছে না, বিশ্বাস করো। আচ্ছা বেশ, তুই একটা কাজ কর, কিছুক্ষণ এখানে থেকে তারপরে ভেতরে আসিস, কেমন? ঠিক আছে মা, তুমি যাও, গিয়ে নতুন বউকে দেখে এসো, সে কতটা সুন্দরী। যাও, দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। কি আপনি এখানে দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে চলুন। না না মাসিমা, আমি এখানেই ঠিক আছি, আপনি যান। কিন্তু আপনি? আমি আমি দীপু বাবুর, মানে আপনার জামাই, ওনার সেজ বৌদির ছোট বোন অপর্ণা। আমাকে আপনি করে বলবেন না। আপনাকে না আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এ কি, আমি তো ভুলেই গেছি যে উনি আগের দিন আমার সাথে কথা বলেছিলেন, যখন আমি ধূপকাঠি বিক্রির অজুহাতে এসেছিলাম। ওনার সাথে সেদিন তো আমার আলাপ হয়েছিল। এই রে, উনি আমায় চিনে ফেললেন না তো? ওনার সাথে কথা বলাটাই মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। ইস, তুমি আমার দিকে একটু তাকাও দেখি, তোমাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। খালি মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি। কোথায় দেখেছি তোমাকে? না না, আপনি আমায় কি করে দেখবেন? আমি তো আজ এখানে প্রথমবার এলাম। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? আমি তো বরযাত্রীদের ভেতরে বসিয়েছি, চলো ওদেরকে আপ্যায়ন করতে হবে তো। কিন্তু এই মেয়েটি। আরে ঠিক আছে, সেসব পরে হবে, তুমি চলো, এসো দেখি, তাড়াতাড়ি এসো। যাই, মাসিমণিকে খবরটা দিয়ে আসি। আমি পলাশপুর গ্রাম থেকে এসেছি ধূপকাঠি বিক্রি করতে গো। নিজের হাতে ধূপকাঠি তৈরি করে লোকাল ট্রেনে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করি। মনে পড়েছে, তোমায় আমি কোথায় দেখেছি, আমার মনে পড়েছে। সর্বনাশ করেছে, উনি আমায় চিনে ফেললেন না তো? কি হবে এবার? সেদিন একটা মেয়ে এসেছিল আমার বাড়িতে, তার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল। তুমি কি সেদিন এসেছিলে? আসুন আসুন মুখার্জি বাবু, আসুন 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 আসুন। হ্যাঁ, এত খাতির করতে হবে না, এই বাড়িতে কি কম এসেছি নাকি? ও ভালো কথা, বলছিলাম যে ম্যারেজ রেজিস্টার কি এসে গেছেন? হ্যাঁ, ওনার তো আসার সময় হয়ে গেছে, এক্ষুনি এসে পড়বেন। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাকে দীপুর কাছে গিয়ে বস। মিস্টার দত্ত। ও, ওই তো ম্যারেজ রেজিস্টার এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি হলেন আমার বেয়াই মশাই। নমস্কার। তাহলে পাত্রকে দিয়ে কাগজপত্রগুলো সই সাবুত সব করিয়ে রাখি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এরপর তো বিয়ের লগ্ন পড়ে যাবে, তখন তো তাড়াহুড়ো শুরু হয়ে যাবে, তখন আপনি সই করার কোনো ফুরসতই পাবেন না। এখনই কাজ সেরে ফেলুন, আসুন চলুন। হ্যাঁ, বসুন। দীপু বাবা, অবশ্য করণীয় কর্তব্যটা সেরে ফেলো, ওই বিয়ের আইনি কাগজপত্রে একটু সইটা করে ফেলো। হ্যাঁ বাবা। আপনি আবার কোথায় হারিয়ে গেলেন অপু? আমি তো এভাবেই আপনার থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাচ্ছি।
মাসিমণি একটু আমার সঙ্গে বাইরে চলো, কথা আছে। এখানে দীপুর শৈশাবতগুলো হয়ে যাক, তারপরে যাচ্ছি। না মাসিমণি, দেরি হয়ে যাবে, এক্ষুনি চলো। কেন, কি হয়েছে? বাইরে কথা হচ্ছে, শুনে এলাম মোনালিসার মা নাকি অপুর মতন একজন কাউকে দেখতে এ বাড়িতে আসতে দেখেছিল। সেই বিষয়ে তো অপুকে জিজ্ঞাসা করছে। ও মাথায় নাকি? তো অপু কি বললো? আমি তো পুরোটা শুনিনি, তোমাকে ডাকতে ছুটে এলাম। মাসিমণি কি ভাবছো, চলো। তার মানে আমি সেদিন যেটা দেখেছিলাম সেটা ঠিকই দেখেছিলাম। চলো। এ কি, তুমি আবার কোথায় যাচ্ছ ছোট? জামাইবাবু এক্ষুনি আসছি। এবার তাহলে পাত্রীর শৈশবতগুলো করিয়ে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। এক কাজ করুন, আপনি আসুন আমার সঙ্গে, আসুন। তারপর দেবু বাবু কি নার্ভাস লাগছে নাকি? আমি এবার বুঝতে পেরেছি তুমি কে। আমার ঠিক মনে পড়ে গেছে। না না মাসিমা, আপনি যেটা বলছেন, যেটা ভাবছেন, ভুল ভাবছেন। আপনি না কোথাও একটা ভুল করছেন মাসিমা। না না না, আমার কোনো ভুল হচ্ছে না। তুমি সেদিন আমার বাড়িতে সকালবেলা ধূপকাঠি বিক্রি করতে এসেছিলে। এমা না না, আমি ধূপকাঠি বিক্রি করতে যাব কেন? আমি তো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, আমি চাকরি করতে চাই। সত্যি তো? এ আপনি কি বলছেন? ও ধূপকাঠি বিক্রি করতে যাবে কেন? ও তো চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে, আর একটা পরীক্ষাও দিয়েছে, আর খুব ভালো পরীক্ষা দিয়েছে। আমাদের ধারণা ওই চাকরিটা পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে পেয়ে যাবে। আরেকটা ব্যাপার কি বলুন তো, মানে আমরা থাকি সেই সোনারগঞ্জে, মানে যেটা কলকাতা থেকে অনেক দূর। আর আমার মেয়ে অপু আসলে ও তো কলকাতায় খুব একটা আসে না, মানে যদিও বা একটু আধটু আসে, সেটা হচ্ছে এই পড়াশুনো সংক্রান্ত খোঁজ খবর নিতে, কিংবা কখনো হয়তো ফর্ম তুলতে বা পরীক্ষা দিতে আসে। এছাড়া কিন্তু কলকাতায় ওর যাতায়াত নেই। ফলে আপনারাই বলুন না, একটা অজানা অচেনা শহরে অত দূর থেকে একটা মেয়ে ধূপকাঠি বিক্রি করতে রোজ আসতে পারে? আসা কি সম্ভব? মাসিমণি তাড়াতাড়ি এসো, ওই দেখো। না না না, ও রোজ রোজ আসেনি। ও মাত্র একদিনই এসেছিল ধূপকাঠি বিক্রি করতে। দেখুন, আপনি বারবার এক কথা কেন বলছেন? আমাদের পরিবারের কেউই হকারির সঙ্গে যুক্ত নয়। হ্যাঁ, তাছাড়া আমাদের বাবা সরকারি চাকরি করেন। হ্যাঁ, আমাদের অভাবে সংসার হতে পারে, কিন্তু আমরা দুবেলা দুমুঠো ঠিক খেতে পারি। এসো। আর হ্যাঁ, আমার বাবা আমাদেরকে আর কিছু শেখাক বা না শেখাক, আমাদেরকে অন্তত কম বেশি পড়াশোনা শিখিয়েছে। না না না, আমি সেরকম ভাবে কিছু বলিনি, মানে তোমাদের ছোট করার জন্যও আমি কিছু বলিনি। আপনি কি বলছেন? ওদের কথা বলার ধরনটাই তো এরকম। এরা কোনো ভদ্রতা, কোনো সভ্যতা শেখেনি তো। আচ্ছা, আমি একটা কথা বলবো, আপনি প্লিজ কিছু মনে করবেন না। উনি তো কথা বলছেন, মাঝখান থেকে আপনি যদি না বলেন তাহলে খুব ভালো হয়। বেশ করব, বলবো, বেশ করব। কেন বলবো না কেন? উনি সমানে বলছেন তোমার বোনকে দেখেছেন, ও ধূপকাঠি বিক্রি করতে গেছিল, আর তোমার বোন সমানে অস্বীকার করে যাচ্ছে, মিথ্যা কথা বলছে ও। আর তোমরা ফুল ফ্যামিলি ওনাকে ঘিরে ধরেছো না? এমা না না, হতে পারে আমি ভুলই দেখেছিলাম। আসলে আমার চোখের পাওয়ারটাও একটু বেড়েছে। আমায় মাফ করবেন মাসিমা, আমি আপনার সামনে সত্যি কথাটা স্বীকার করতে পারছি না। আপনাকে সবাই ভুল ভাবছে। সরি, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি হয়তো ভুল করেই কিছু বলে ফেলেছি। মাগো, তুমিও কিছু মনে করো না। একদমই না, আপনি কিচ্ছু ভুল করেননি। দেখুন, এদিকে এসো।
দেখুন, ভালো করে দেখুন, একটু চেনার চেষ্টা করুন। এই মেয়েটাই সেদিন ধূপকাঠি বিক্রি করতে এসেছিল না? দেখুন, ভালো করে দেখুন, এই মেয়েটাই সেদিন হলুদ সালোয়ার কামিজ পরে ধূপকাঠি বিক্রি করতে এসেছিল কিনা? দেখুন দেখুন দেখুন। না না না, আমারই কোথাও ভুল হচ্ছে জানেন। সেই মেয়েটা কিন্তু এত রোগা ছিল না, আর তার সাজ পোশাকও একটু অন্যরকম ছিল। আমারই বোধহয় কোথাও ভুল হচ্ছে। কখনো কখনো না দুজন মানুষকে একই রকম দেখতে লাগে। অপর্ণা ওই মেয়েটি না। আপনার কোনো ভুল হয়নি। আপনি একটু ভালো করে দেখুন না, একটু চেনার চেষ্টা করুন না। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। কি জানি এটা আপনি কি করছেন আন্টিটু? আপনি এতটা শিওর কি করে হচ্ছেন? কারণ আমি সেদিন নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, বুঝেছো? আমাকে দেখে তুমি পট করে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলে। কি হলো? চক্ষু চড়ক গাছ হয়ে গেল কেন? কি হলো? সত্যিটা স্বীকার করো। না, আমি ছিলাম না মাসি। তুমি ছিলে। কি কথা বলো বলছি? কেন? ও মাসিমণি, ভেতরে চলো, তোমাকে তো সবাই খুঁজছে। মোনা তো এবার সাইন করবে রেজিস্ট্রিতে। চল চল চল। মাসিমণি, চলো এবারে। ওকে নিয়ে ভেতরে চলো। অপু চল, ভেতরে চল, আয়। চল, আয় আয় মা, আয় আয়, এসো পরমা, এসো এসো, আয় আয়। এই মেয়েটা, এই মেয়েটা মাকে মাসিমণি বলে ডাকছে কেন? এ তো কোনের সাজেও নেই। তার মানে এই মেয়েটা কি মোনালিসা নয়? আমি তো আগের দিন এই মেয়েটাকে মোনালিসা দত্ত বলে ভেবেছিলাম। হে ভগবান, তাহলে মোনালিসা দত্ত কে? তাহলে কি আমার ভয়টাই ঠিক হলো? মোনালিসা দত্ত আসলে ওই রিসর্টের মেয়েটা। হ্যাঁ কুনাল, বলো। না না, এখনো বিয়ে হয়নি। আরে হয়ে যাবে, ডোন্ট ওয়ারি কুনাল। রোজ রাতের মতো আজকেও আমরা ভিডিও কলে কথা বলবো। না না কুনাল, এখন একদমই সম্ভব নয়, প্রচুর লোকজন আছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। কোনোভাবেই সম্ভব নয়। লাভ ইউ। এই মোনা। হ্যাঁ বল। তোর বাবা কিন্তু রেজিস্টারকে সঙ্গে নিয়ে আসছে, তোকে এখন সই করতে হবে। তোর বর অলরেডি সই করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, চল। আসুন আসুন আসুন, এই হচ্ছে আমার মেয়ে। ওকে দিয়ে সইটা করিয়ে নিন, আমি তোর মাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বসো, দিন এখানে একটা সাইন করে দিন। এইখানে। কি রে মোনা, সই করেছিস? হ্যাঁ মা, এক্ষুনি করছি। দূর, পেন থেকে তো কালিই পড়ছে না। কোন ঘরে, কোন ঘরে আছে মোনালিসা দত্ত? না না, আজ আমাকে আসল মোনালিসা দত্তর মুখটা দেখতেই হবে। আর সেটা বিয়ে শুরু হওয়ার আগেই দেখতে হবে, দেখতেই হবে। উফ, এই মানুষটার মুখোমুখি হলেই না আমার খুব বিরক্ত লাগে। কোথায় যাচ্ছ অপর্ণা? নতুন বউ দেখতে। ও, আলাপ করতে যাচ্ছ বুঝি? হ্যাঁ,
দীপু বাবুর হবু বউকে দেখতে যাচ্ছি। যাও দেখে এসো, এই তো এই এই সামনের ঘরটাই আছে, যাও। যা বাবা, একটা থ্যাংক ইউ পর্যন্ত বললো না, কি কিপটে মেয়ে মাইরি। ঠিক আছে, আমিও সময় মতো সবকিছু সুদে আসলে উসুল করে নেব। শুভু, অপুকে দেখেছিস রে? কই না তো মা, তবে কিছুক্ষণ আগে তো এখানেই ছিল গো। হ্যাঁ, আমি তো আর দেখতে পাচ্ছি না ওকে। কি বলছো? আচ্ছা তোমাকে তো তখন বললাম যে ওকে বলো আমাদের সঙ্গে থাকতে। একটা অজানা অচেনা জায়গা কি যে করে না মেয়েটা, উফ কি চিন্তা হয় বলো তো। আসলে সকাল থেকে মেয়েটার মনটা ভালো নেই, তাই সবার থেকে একটু দূরে দূরে থাকছিল। আসলে সকালবেলা গায়ে হলুদের সময় যা কাণ্ড ঘটলো, মানে সত্যি তারপর থেকে মেয়েটা লজ্জায় অপমানে কুঁকড়ে গেছে। ঠিকই বলেছো পরমা, বুঝলে সেই জন্য হয়তো মন টন খারাপ করে কোথাও চুপটি করে বসে আছে। এত অপমান একটা 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 এত বাচ্চা মেয়ে নিতে পারে বলো তো? আমারও তাই মনে হয়। বিয়ে বাড়িতে এসেও মেয়েটা আনন্দ পর্যন্ত করতে পারছে না, শুধু একটাই ভয় ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওর জন্য না ওর দিদিকে অপমানিত হতে হয়, হেনস্থা হতে হয়। এইভাবে কি আনন্দ করা যায় বলো? শোনো, একটু দেখো তো ও কোথায় গেছে, একটু খুঁজে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসো। আর শোনো, আমরা একটু কিছু খেয়ে বেরিয়ে যাবো, বুঝতে পেরেছো? দেখো দেখো কোথায় গেল, একটু দেখো তো, দেখো দেখো। আচ্ছা আপনি এত অস্থির কেন হচ্ছেন বলুন তো? আচ্ছা বেশ, আমি গিয়ে দেখছি অপু কোথায় আছে, আমি ওকে নিয়ে আসছি, তাহলে হবে তো? না না বর্দি ভাই, তুমি দাঁড়াও না, আমি গিয়ে অপুকে খুঁজে আনছি, দাঁড়াও। আচ্ছা বেশ, তুমি বরং তোমার বোনকে খোঁজার ব্যবস্থা করো, আমি মাসিমা আর মেসোমশাইকে বসার ব্যবস্থা করছি, ঠিক আছে? ঠিক আছে বর্দি ভাই, যাও। এটার উপর রেখে একবার চেষ্টা করুন তো। এই পেনটাতে তো দেখছে কালি নেই। যা তো মা, পড়ার টেবিল থেকে একটা পেন নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছে মাসিমণি। এই না মাসিমণি দে। এই নে, এটা দিয়ে কর, তাড়াতাড়ি কর মা, এরপর তো লগ্ন বয়ে যাবে। হ্যাঁ মা করছি, এত তাড়া দিচ্ছ কেন বলো তো? এদিকে আসো, বলছি কি ওনাদেরকে একটু কফি দাও। নাও নাও নাও, খাও খাও খাও, একটু খাও। আচ্ছা বলছি কি আপনারা এখানে বসুন, আমি বরং ওদিকটা একটু দেখে আসি, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো। মাসিমা কফিটা কিন্তু খেতে হবে। আচ্ছা আসলাম। হ্যাঁ আচ্ছা আসো। পরমা, এই শুকুর বড় যাই মেয়েটি কি ভালো না, কি সুন্দর ব্যবহার। সত্যি। আচ্ছা একটা জিনিস দেখেছো, আমরা বরযাত্রীর সাথে এলাম কিন্তু আমাদের দিকে কেউ তাকাচ্ছে না পর্যন্ত। নেমন্তন্ন তো এমনি এমনিই করেছে আর কি। আচ্ছা আমরা তো বিয়েতে নাই আসতে পারতাম, একেবারে বউ ভাতে যেতে পারতাম। এ তুমি কি বলছো পরমা? না এলে হয়, একটা নিয়ম রক্ষার ব্যাপার তো আছে। আর তাছাড়া এ বাড়িতে মেয়ের বিয়ে, এনাদের মেয়ে কত ব্যস্ত সবাই, বুঝতেই তো পারছো। তখন তো বেআই মশাই আমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিলেন, নিজে আলাপ করিয়ে দিলেন। হ্যাঁ কি করবে, অপুটার জন্য এত চিন্তা হচ্ছে না, কোথায় গিয়ে বসে আছে বলো তো মন টন খারাপ করে। সত্যি আমারও খুব চিন্তা হচ্ছে গো, কোথায় গেল বলো তো। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলছি, শোনো, অপু এলে না, ওকে একদম কিন্তু কাজ ছাড়া করবে না বলে দিলাম। ও যেন সব সময় আমাদের সঙ্গে থাকে, বুঝতে পেরেছো? সব সময় আমাদের সঙ্গে থাকে। আর বেশিক্ষণ থাকবো না, কিছু একটু খেয়ে আমরা বেরিয়ে পড়বো। হ্যাঁ
কটা বাজে ও বাবা, দেখেছো কত রাত হলো? হ্যাঁ, লাস্ট ট্রেনটা কিন্তু পেতেই হবে, বেশিক্ষণ থাকবো না কিন্তু। হ্যাঁ, তুমি একটু দেখো তো, খোঁজ করো। আমি দেখছি। হ্যাঁ, যাও দেখো। হ্যাঁ বলুন দীপু। আগামী 18 তারিখ আমার বিয়ে। কিন্তু তোমাকে এতদিন না দেখে আমি থাকবো কি করে? আমরা রোজ ভিডিও কলে কথা বলবো। আর বিয়ের পর কিন্তু দেখা করতে আসতে হবে, হ্যাঁ? আর তখন যদি বলো যে শ্বশুরবাড়ির নজর এড়িয়ে তুমি আসতে পারছো না, তখন কিন্তু আমি শুনবো না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি হলাম শ্যামবাজারের দত্তবাড়ির মেয়ে। ওই হালি শহরের শ্বশুরবাড়ির লোকজন আমার চালাকির সাথে পেরে উঠবে না। গুড। আমার সন্দেহই তাহলে ঠিক। সেদিন রিসর্টে দেখা মেয়েটাই আসলে দীপুবাবুর হবু বউ মোনালিসা দত্ত। তার মানে আগের দিন ধূপকাঠি বিক্রির নাম করে এসে আমি মোনালিসাকে নয়, ওনার কোনো এক আত্মীয়াকে মোনালিসা বলে ভুল করেছিলাম। হে ভগবান, কি হবে এবার? এত বড় ভুলটা আমি কি করে করলাম? কি করব আমি এখন? দীপুবাবুর হবু বউ অন্য কাউকে ভালোবাসে? না, দীপুবাবুকে এইভাবে সারা জীবনের জন্য আমি কিছুতেই ঠকে যেতে দিতে পারবো না। কি করে আমি এখন এই মিথ্যের হাত থেকে দীপুবাবুকে বাঁচাবো? কি করব আমি এখন?